আগের ক্লাসগুলো থেকে তোমরা উদারনীতিবাদ সম্পর্কে একটা ধারণা পেয়েছো, কিন্তু এই উদারনীতিবাদ বিভিন্ন সময় একটু একটু করে বদলেছে। আর তার নিরিখেই উদারনীতিবাদকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো সাবেকি বা সনাতন উদারনীতিবাদ, দ্বিতীয়টা হলো আধুনিক উদারনীতিবাদ, যাকে অনেকে সংশোধনমূলক উদারনীতিবাদও বলে থাকে, আর তৃতীয়টা হলো নয়া উদারনীতিবাদ। দেখো, সনাতন উদারনীতিবাদে বিশ্বাস করা হতো যে মানুষের জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ যত কম হবে মানুষ তত ভালোভাবে বাঁচতে পারবে। অর্থনীতির ক্ষেত্রেও তারা অবাধ ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক ক্রিয়াকলাপের নীতিতে বিশ্বাসী ছিলেন। মানে এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি 10 টাকার জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করতে পারে তবে তাকে সেই স্বাধীনতাই দেওয়া হয়। এক্ষেত্রে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না তার উপর, অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী হবে ন্যূনতম। তবে শুধু অর্থনীতি নয়, এই মতবাদ মনে করত সমাজ, রাজনীতি সব দিক থেকেই মানুষ রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তবে এই চিন্তা ভাবনার প্রভাবে সমাজে একটা শ্রেণী যেমন প্রচুর প্রতিপত্তির অধিকারী হলো, তেমনি আর একটা শ্রেণীর দীনতা আরও বেড়ে গেল। আর এই শ্রেণীটা হলো শ্রমিক শ্রেণী। ফলস্বরূপ শুরু হলো আন্দোলন। উদারনীতিবাদের ভাবনাতেও এলো পরিবর্তন। কি পরিবর্তন? সনাতন উদারনীতিবাদ যেমন রাষ্ট্রের সব রকম কর্তৃত্বের বিরোধী ছিল, এই নতুন উদারনীতিবাদ সেখানে রাষ্ট্রীয় কর্তৃত্বকে স্বীকৃতি দিল। তবে তার কারণে ব্যক্তির স্বাধীনতা কখনোই ক্ষুণ্ণ হবে না। তাহলে রাষ্ট্রের কাজ কি? কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির কল্যাণের পথে বাধা তৈরি করে তখন রাষ্ট্র তার বিরুদ্ধে বলপ্রয়োগ করতে পারে। উদারনীতিবাদের এই পরিবর্তিত রূপ হলো আধুনিক উদারনীতিবাদ। তবে সময়ের সাথে সাথে একসময় এই উদারনীতিবাদেরও বিলুপ্তি ঘটে। আসে নয়া উদারনীতিবাদ। কি এই নয়া উদারনীতিবাদ? জানতে চাও? তাহলে অবশ্যই চোখ রেখো আমাদের পরের ক্লাসে। উদারনীতিবাদের তিনটি রূপ: সনাতন বা সাবেকি উদারনীতিবাদ, আধুনিক বা সংশোধনমূলক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ। আধুনিক উদারনীতিবাদ রাষ্ট্রের সীমিত উপস্থিতি প্রয়োজনীয় বলে মনে করে।